প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করছি পিতৃ দিবসের কবিতা পাঠ। আজকের আমার কবিতা শিরোনাম বাবা। আমার হৃদয়ে ফুটে পড়শি বকুল কাব্যগ্রন্থ থেকে পড়ে নিয়েছি। কবিতার শিরোনাম বাবা। বাবা, তুমি চোখ খুলে দেখো, আজ কবিতা পাঠ হবে। তুমি কবিতা খুব ভালোবাসতে, যখন রোগ যন্ত্রণায় কাতরাচ্ছিলে তখন আমরা কবিতা পড়েছি। কবি মানে গোলাপ, কবি মানে বেলি, চম্পা, কবি মানে হাসনেনা, বকুল ইত্যাদি অনেক অনেক ফুল। আজ বাগান ভেঙে প্রমোটারে ফ্ল্যাটের পর ফ্ল্যাট করে নিচ্ছে। ছোট পাড়ার খোপের মতো বাড়ি, রোদে জলমল করে না মানুষের মুখ। মাসের ঠোঁটে কালো মেঘের টুকরো। চারিদিকে কি যে হচ্ছে, নদীতে কার কান্না। পৃথিবী এখন কাতরাচ্ছে তোমার শরীরে, ঠিক রোগ যন্ত্রণার মতো। বুকবাদে সমস্ত পৃথিবী অজগরের মুখে। তবু আমরা একটু জায়গা করে নিয়েছি কবিতা পড়ার। কবি এসেছেন তাই রাত্রিরে এক পশা বৃষ্টি হয়ে গেছে। গাছগুলি মাথা দুলিয়ে নাচছে। বৃষ্টিতে স্নান করেছে পৃথিবী। বৃষ্টিতে ভিজেছি আমরা। বৃষ্টিতে আমাদের পাপ ধুয়ে গেছে। বৃষ্টিতে শুদ্ধ হোক পৃথিবী। কবি এসেছেন, এক্ষুনি অমোঘ কবিতা পাঠ হবে, ঠিক প্রার্থনা স্তবের মতো। কলেজ অডিটোরিয়াম থেকে কবিতা মানুষের মুখে সঞ্জীবনী মন্ত্রের মতো উচ্চারিত হবে। উচ্চারিত হোক। পৃথিবী এখন কাতরাচ্ছে তোমার শরীরে, ঠিক রোগ যন্ত্রণার মতো। বুক বাদে সমস্ত পৃথিবী অজগরের মুখে। তবু আমরা একটু জায়গা করে নিয়েছি কবিতা পড়ার। কবি এসেছেন তাই রাত্রিরে এক পশা বৃষ্টি হয়ে গেছে। গাছগুলি মাথা দুলিয়ে নাচছে। বৃষ্টিতে স্নান করেছে পৃথিবী। বৃষ্টিতে ভিজেছি আমরা। বৃষ্টিতে আমাদের পাপ ধুয়ে গেছে। বৃষ্টিতে শুদ্ধ পৃথিবী। কবি এসেছেন, এক্ষুনি অমুক কবিতা পাঠ হবে, ঠিক প্রার্থনা স্তবের মতো। কলেজ অডিটোরিয়াম থেকে কবিতা মানুষের মুখে সঞ্জীবনী মন্ত্রের মতো উচ্চারিত হবে। উচ্চারিত হোক। গতকাল আমি আসামের হাইলাকান্দি জেলার লালাচন্দ্রপুরে এক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের বাড়ি সেখানে এখনো রয়েছে। জীবন জীবিকার কাজে আমরা সবাই শহরে চলে এসেছি। সেই স্মৃতি মনে রেখে এবং সেই গ্রামের মানুষকে আমার পূর্বজের প্রতি শ্রদ্ধা জানিয়ে পড়ে নিচ্ছি আরেকটি কবিতা। কবিতার শিরোনাম আমার শ্রদ্ধার মানুষ, নমস্য প্রিয়জন। আজ পিতৃদিবস। সেই দিবসে অগ্রীয় সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার পিতা মাতাকে প্রণাম এবং সবাইকে শ্রদ্ধায় মনে রেখে আমি কবিতা পড়ে নিচ্ছি। আমি গতকাল গিয়েছিলাম লালাচন্দ্রপুরে। সেখানে একটা অনুষ্ঠানে আমি স্মৃতিতাড়িত হয়ে রাত্রিবেলায় কবিতা লিখেছি। কবিতা শিরোনাম আমার শ্রদ্ধার মানুষ, নমস্য প্রিয়জন। আমার শ্রদ্ধার মানুষ, নমস্য প্রিয়জন। এই সুযোগ কখনো ছাড়ব না আমি।
তোমাদের পায়ের সমস্ত ধুলো আমার মাথায় গধূলি বেলায় বর্ণালী আবির হয়ে ছড়িয়ে পড়ুক, আমার পাথেয় চলাচলে। এই গাছ গাছালি, লতাপাতা, পাখিদের ঝাঁক, এই আমাদের আম কাঁঠাল গাছ, সবাই আমার সাক্ষী হয়ে রয়েছে। এখানে আমি জন্মেছিলাম, সেই স্মৃতি কখনো ভুলতে পারি না আমি। যে আমার শ্রদ্ধার মানুষ, নমস্য প্রিয়জন, এই স্কুল, সেই পাঠশালা, কতদিন এসেছি এখানে। চেতনা প্রত্যুষে হাত করি লেখার বয়সে, জীবনে উত্থাল পাতাল ঢেউ ভেঙে ভেঙে শেষ বেলাকায় এখন এসেছি চলে নদী ঘাটে। আমার নমস্য প্রিয়জন, এই সুযোগ কখনো ছাড়ব না। মা পড়াতেন এই তারাজাত পাঠশালায়, শিক্ষিকা ছিলেন তিনি। সহোদরা অগ্রজ ভাইয়ের সঙ্গে আসতাম দৌড়ে দৌড়ে এই স্কুলে। কতদিন খোলা মাঠে রঙিন ঘুড়ির সঙ্গে ছুটেছি মেঘের কাটাপাশের মতো ওড়ে ওড়ে। আকাশের পাখিদের ঝাঁক সঙ্গী ছিল সেই সময়। কোথায় কোন জিনিসকে লুকিয়ে পড়েছে জানি না। স্কুলে কতদিন খোলা মাঠে রঙিন ঘুড়ির সঙ্গে ছুটেছি মেঘের কাঠপাশের মতো ওড়ে ওড়ে। আকাশে পাখিদের ঝাঁক সঙ্গী ছিল সেই সময়। কোথায় কোন জিনিসকে লুকিয়ে পড়েছে জানি না। আমার নমস্য প্রিয়জন, এই সুযোগ কখনো ছাড়ব না। তোমাদের পায়ের ধুলোর কণাগুলো স্বর্ণরণী হয়ে ঝলমল করেছে ও জ্বললে আমার মাথায়। এ ধুলো বালু মেখে আমি বেড়ে উঠেছি। আনন্দ চুকে সেই দিনগুলো স্বপ্ন রং মেখে ডাকে, বলে আয় আয় আয়, বৃষ্টি জলে ভিজে ভিজে আম কুড়িয়ে এক্ষুনি যাবি, আয় আয়। রেল ক্রসিং পিঠে দাঁড়িয়ে রয়েছে আজ সেই বাড়ি, বড় অভিমানে। আমরা সময়ের ছিটকে গেছি, দূর থেকে দূরে গৃহস্থালী লতা গুলমের মতন সবাই জড়িয়ে পূব পশ্চিমে নৈরিতে। বাবা মা দুজনই আকাশে তারায় অনন্তে মিশে স্বর্গবাসী। কত ঋতু আমাদের গড়ে ফেলে গেছে, কত রঙিন পালক। সেই পালক কুড়িয়ে এখন বয়সের সান্নিধ্যের পিঠ ছুঁয়ে হাঁটানোর সময় দেখছি আয়না। সেই স্মৃতি ভাসে প্রতিদিন। দাদু ডাকতেন, আয় আয় স্নান সেরে নে এক্ষুনি। সাঁতার শেখাতেন তিনি দিঘির জলের ওপর। তাই দেখে দেখে হাস্যপদ্ম পাতায় চুক্তি করে বসে থাকা সোনালি রোদ্দুর। দূরে হাঁসগুলো জলে থেকে ডাঙায় দিঘির কাছে তাকিয়ে থাকতো কৌতূহলে। দূর থেকে বেশি আসছে ইমরান চাচার কোরআন পাঠ। গোয়াল ঘরের বাছুর তখন দৌড়ে দৌড়ে লাফাতো তখন পেয়ারা গাছের নিচে। কাঠ টুকরা তারই সঙ্গে সুর মেলাতো। সেই টিনের চালায় চুড়ুই ডাকতো কিচির মিচির। ধান শুকেতে দিতেন ঠাকুমা, তাকে ঘিরে থাকতো পায়রা। পিসমা দিতেন আমের আচার রোদ্রে। শুকোতে তখন দূরে তামাক পাতা শিমুল গাছের ছায়া নাচতে থাকতো। সেই দৃশ্যপট মায়াময় প্রতিদিন স্মৃতির পাতায় ভাসে। এখন আমার কত হাততালি জুটে সভা সমিতি নানা মঞ্চে। সেই হাততালি যেন ফুলে পড়ুক প্রত্যেক তোমাদের পায়ে। আর আমাকে দেওয়া মেমন্টগুলো প্রদীপ হয়ে জ্বলুক সারাক্ষণ তোমাদের কাছে পাশে। আমার শ্রদ্ধার মানুষ, নমস্য প্রিয়জন, এই সুযোগ কখনো ছাড়ব না আমি। তোমাদের পায়ের ধুলোয় আমার সমস্ত শরীরে পড়ুক, ধন্য হই আমি। আশীর্বাদের কুসুমগুলো পাতে হোক রক্ষা কবচের মতো, থাকুক প্রত্যহ সারাক্ষণ।
এখন আমার কত কত হাততালি ঝুটে সভা সমিতি নানা মঞ্চে, সেই হাততালি যেন ফুল হয়ে পড়ুক পত্র তোমাদের পায়ে, আর আমাকে দেওয়া মেমন্টগুলো প্রদীপ হয়ে জ্বলুক সারাক্ষণ তোমাদের আশেপাশে। আমার শ্রদ্ধার মানুষ, নমস্য প্রিয়জন, এই সুযোগ কখনো ছাড়ব না আমি। তোমাদের পায়ের ধুলোয় আমার সমস্ত শরীরে পড়ুক, ধন্য হই আমি। আশীর্বাদের কুসুম গুলো পাতে হোক রক্ষা কবচের মতো থাকুক পত্র সারাক্ষণ। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনিক মানের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।